সন্দেশখালী মামলা থেকে আপাতত সরে দাঁড়াতে চাইলেন শাহজাহান, মানে আদালতে তার ভুল বদল। ওকালতনামা ফাইল হয়েছে, কিন্তু এখন মামলা পার্টি হতে চান না শাহজাহান। ভুল বদল হলো শাহজাহানের, যদিও এই মূল অভিযুক্ত এখনো পর্যন্ত কিন্তু ধরা পড়েনি, বরং আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আজকের আরও একটা বড় আপডেট, এখনো পর্যন্ত এই কাণ্ডে 7 জনকে গ্রেফতার করা হলো। প্রথমে 2 জন, তারপর 2 জন, আজ আরও 3 জন, অর্থাৎ সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার আরও 3। নেজার থেকে জালে আজিজুল শেখ, এনামুল শেখ আর হাজিনুর শেখ। ঘটনায় এখনো পর্যন্ত 7 জন গ্রেফতার। তবে বারবার যে প্রসঙ্গ আসছে, এখনো বেপাত্তা মূল অভিযুক্ত শাহজাহান। সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। সিজার, এখনো পর্যন্ত যা ঘটনাক্রম তাতে কি বলবো? আদালতের ধমক, এই কোর্টের ধমকেই কি পুলিশ খানিকটা নড়ে চড়ে বসলো? আরো 3 জন গ্রেফতার। দেখো, অবশ্যই আদালতে তো একটা জবাব দিতে হবে, এবং সেখানে গতকালই দেখলাম আমরা যেটা, যে বিচারপতি জয় সেনগুপ্ত যেভাবে অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করলেন এবং বিস্ময় প্রকাশ করলেন যে মাত্র 4 জন গ্রেপ্তার হয়েছে এবং তার পরের দিনই আরও 3 জন গ্রেপ্তার হলো, সেটা কোথাও আদালতে একটা জবাব দেওয়ার জায়গা তৈরি করা অবশ্যই। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাও উঠছে যে 7 জন গ্রেপ্তার হয়েছে, 7 জন গ্রেপ্তার হয়েছে তারা কারা? তারা কি এই গোটা হামলায় নেতৃত্ব দিয়েছিল? পুলিশের দাবি যে ভিডিও ফুটেজ পাওয়া গেছে তার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে সেখানেই প্রশ্ন ওঠে যে পুলিশ যে ভিডিও ফুটেজ পেয়েছে সেখানে খুব স্পষ্টভাবেই রয়েছে যারা এই গোটা হামলায় নেতৃত্ব দিয়েছিল বা সামনের সারিতে ছিল, যারা উস্কানি দিয়েছিল ওই এলাকার স্থানীয় নেতৃত্ব, যারা কোনো না কোনোভাবে শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পরিচিত। শাহজাহান শেখকে ধরা তো দূরে থাক, এই যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে এখন পর্যন্ত কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 7 জনের কি ভূমিকা ছিল সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়, কারণ তাদের মধ্যে 2 জনের পরিবার ইতিমধ্যেই দাবি করেছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের ভূমিকা নিয়ে প্রথম থেকে প্রশ্নটা ছিল। কিন্তু তুমি যেটা বলছো যে এই যে শেখ শাহজাহান, এই শেখ শাহজাহান এখন যদি ভুল বদল করতে পারে, তার আইনজীবীরা তার বক্তব্য আদালতে পেশ করতে পারে, তাহলে শাহজাহানকে ধরা কি সত্যি খুব কঠিন? সিজার, তো শাহজাহানকে ধরা কঠিন, আদৌ কতটা কঠিন না উদ্যোগের অভাব, সেই প্রশ্নটাই কিন্তু বারবার উঠছে। এর আগে সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল নিজে, আদালতও সেই প্রশ্ন তুলেছে, এবং সেই কারণেই বোধহয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাজ্য পুলিশের ওপর ভরসা করতে পারছেন, এবং সেই কারণে সন্দেশখালীর হামলার ঘটনায় যে 3টে এফআইআর হয়েছিল তার মধ্যে একটা ছিল যে মানে পুলিশ শতপ্রণোদিত মামলা করেছিল, সেই শতপ্রণোদিত মামলাটা যাতে এনআইএ বা সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করে সেই আবেদন ইডি জানাতে পারে, এরকমই আমরা জানতে পারছি। এবং সেই জায়গা থেকে এটা স্পষ্ট যে রাজ্য পুলিশের ওপর কেউই ভরসা করতে পারছেন না, এবং সেই কারণে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত করলে শাহজাহানের নাগাল পাওয়া যেতে পারে, এমনটাই মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার কারণ এখন পর্যন্ত রাজ্য পুলিশ যে সময় পেয়েছে তার মধ্যে শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে তাদের উদ্যোগ কিন্তু দেখা যায়নি, এমনটাই অভিযোগ। একেবারে সদিচ্ছা বা উদ্যোগের অভাব, তাই এখনো পর্যন্ত মূল অভিযুক্ত শেখ শাহজাহান সে বেপাত্তা। তবে এখনো পর্যন্ত গ্রেফতার এই ঘটনায় 7। আর এরকম একটা আবহের মধ্যেই সরানো হলো বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামীকে। সানন্দা গোস্বামীর জায়গায় দায়িত্বে কৃষ্ণেন্দু ঘোষ দস্তিদার, বসিরহাটের অতিরিক্ত পুলিশ সুপারকেও বদলি করা হলো।